প্রত্যেককে বলবো হেডফোন ব্যবহার করো আজকের ভিডিওটা প্লিজ। আর বাচ্চাদেরকে এই ভিডিওটা থেকে একটু দূরে রাখো, কারণ ঘোড়ার অনেকবার বেড়েছে, অনেকবার ও ভুলকে আমাদেরকে বারবার ফোর্স করছে সাপোর্ট করতে, এবং ভুলকে সাপোর্ট ও করছে, আর আমাদের ওপর চোখ রাঙানি আজকে ঘুচিয়ে দেবো। ওর অতিরিক্ত চোখ রাঙানি বেড়ে গেছে, তার কারণ ও মরিয়া হয়ে গেছে। ও প্রিয়ার টাকা তোলা দেখে, ও সেই টাকা ওর ছেলের চিকিৎসায় লাগছে না দেখে ও জ্বলে পুরো ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। ও কিষাণুর গিফট দেখে জ্বলে পুড়ে যাচ্ছে। ও সন্দীপকে এই এত মানুষের ভালোবাসা দেখে ও পাগলি চু হয়ে গেছে, সেই কারণে ও খেপে উঠেছে। ওর টাইটেলের মধ্যে পতিতা লেখা আজকে বের করে দেবো। এই মায়াকার গয়দির কি ছয় সিদ্ধান্ত নায়াকার ল, এই জানোয়ার শয়তান। তোর মা কার সাথে লাগিয়ে তোকে বের করেছে রে? এই তোর মা কার সাথে লাগিয়ে তোকে বের করেছে? তুই আমার মেয়েকে টেনেছিস, কন্টিনিউ তুই আমার মেয়েকে টানছিস। তোর মা আর তোর বোন কেউ ছাড়া পাবে না। শোন, আমার সাথে ভিডিও করার আগে বললাম না পাঙ্গা নিবি না, মনে রাখবি পাঙ্গা নিতে বারণ করেছি। তুই কি মনে করেছিস? যে আমি কিছু বলছি না, আমি চুপ আছি, আমি ভদ্র হয়ে গেছি, আমি ভালো হয়ে গেছি, আমি চাই না কারোর সঙ্গে রকমের বিবাদ করতে। প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি, আমাকে ক্ষমা করে দিও। আজকের দিনটা, এই মুহূর্তটা আমায় ক্ষমা করে দিও, কারণ ও আমার মেয়েকে টানবে আর আমি ওকে ছেড়ে দেবো, এটা হতে পারে না। কারণ আমি কন্টিনিউ, তোমরা লিখেছো তো আমার লাইভে যে সীমাদি মাম্পিকে নিয়ে বাজে বাজে কথা বলে যাচ্ছে, আমি বললাম ও বলুক গে, আমি বলেছি ও বলুক গে। আমি কিন্তু কোনো কথা ওর শুনিও না, ভিডিও আমি দেখিও না, আমি ওর ভিডিও শেষ অবধি যাই না। কিন্তু ও এস সরকারের সাথে আমাকে কম্পেয়ার করেছে। এই এস সরকারের ল্যাঠা মাছ এতদিন ও চুষে খেয়েছে, ওর ভাগিনারটা চুষে খেয়েছে, ওই এস সরকারের ল্যাঠা মাছ চুষে খেয়েছে। ওর বান্ধবী প্রাণের সখী, প্রাণের মানে প্রাণ যায়, তাই ভাবি একে মানে এ যে মেয়ে নিজের মাকে পাবলিসিটি দিতে যাওয়ার আগে 10 বার ভাবে এই বান্ধবীর সাথে এত গলা জড়াজড়ি, এত প্রাণের বান্ধবী, কিন্তু সন্দেহ আসেনি যে অন্তপক্ষে এর বান্ধবীর ছেলেকে চুষে খাবে, এটা ভাবিনি। কিন্তু ও পৃথিবীতে কারোর সাথে ওর বন্ধুত্ব বেশিক্ষণ থাকে না। ওর নিজের মা বোন ওকে দেখলে কেমন মুখ ঘুরিয়ে রাখে, বুঝলে? ওর নিজের মা বোন, সে জায়গায় ওর মানে বান্ধবী, এত কাছের বান্ধবী ললিতা, এত প্রাণের। আমরা কোনোদিন, আমি যদিও সন্দেহ করিনি, কিন্তু পরে দেখা গেল না, আসলে বান্ধবী ললিতাকে প্রাণের করে রাখতে একটাই কারণে, সে শুধু যেন ওর সাথে মিষ্টি মিষ্টি কথা বলে, আর ওর এই চতুর আমি যেন ধরতে না পারে। বান্ধবী যখনই বাড়ির বাইরে বেরিয়ে যেত আর বান্ধবীর বাড়িতে গিয়ে বান্ধবীর ছেলের সাথে দেহের গরম মিটাতো, একদম প্রমাণিত। চল এই জানো, আর তো চুলের মুঠি ধরে ওর পাশে ফ্ল্যাটে নিয়ে যাব, এবং সেখানে জিজ্ঞেস করবো তুই প্রতিদিন ওর মা না থাকাকালীন তুই কী করতে আসতিস, ওর পাশে, ওর ফ্ল্যাটের পাশে, ওর রুমের যে বলেছে, কারণ তুই যে প্রতিদিন ঢুকতিস সেটা তো সে দেখেছে। তোর বান্ধবী বেরিয়ে যাওয়ার পর তুই প্রতিদিন ওই ফ্ল্যাটে ঢুকতিস, যখন তোর বান্ধবী থাকতো না, তারপরে তুই যেতিস, তোর শরীরের খিদে এত বেড়ে গেছিলো যে তুই ঘন ঘন যেতিস। সেই কারণে তোর বান্ধবীর ফ্ল্যাটের পাশের মানুষের চোখে পড়েছিস। জানোয়ার, তোকে ওখানে চুলের মুঠি ধরে তোর এটা চেঁচে তোর মাথায় ঘোল ঢেলে তোকে ওখানে মানে সর্বাঙ্গে পেদাতে নিয়ে আসনি, তোর কপাল ভালো। এবার মুখবাজি করছিস, অসভ্য ইতর। চলো স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। বাচ্চাদেরকে এই ভিডিওটা থেকে কিছু আছে তারা সরিয়ে রাখো প্লিজ, এটা আমি রিকোয়েস্ট। গুড মর্নিং, জাস্ট সীমাতে সবাইকে স্বাগতম। তোমাদেরকে প্রত্যেককে রিকোয়েস্ট করব, ওই ঘোড়ার ভিডিও কম দেখো, কারণ ঘোড়া খেপে গেছে, পাগলা ঘোড়া খেপেছে, বন্দুক ছুঁড়ে মেরেছে। অল রাইট, ভেরি গুড, মেম গায়ে চা বিস্কুট, একদম মেমের মাথায় পাকা চুল, সাহেব বলে বিউটিফুল। রে খেপে গেছিস, কি খেপেছিস, ভাগিনার সাথে ধরা পড়ে গেছিস বলে, কি খ্যাপা, উলি বাবালে, কি খ্যাপা, এত ফ্রাস্ট্রেটেড কেন রে? অ্যাকচুয়ালি এই দালাল ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে পিয়ার টাকা নিয়ে। ওরে ভাই, ও কেউ গিফট পেলে, কেউ টাকা পেলে, কেউ ভালো শাড়ি কিনলে, কেউ কোনো কিছু কিনলে, এই যে কতটা ফ্রাস্ট্রেটেড হয়ে যায় সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। কারণ ও গুগল পিন দিয়ে টাকা তুলবে না, ওটার বিষয়ে কেউ কিছু বলতে পারবে না, এবং ও কত টাকা উঠেছে সেটা লোককে বলবে না। শুধু এইটুকু তোমরা জেনে রাখো, ওই যে দিল্লিতে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে উকিল হায়ার করেছিল, সেখানে টাকা লেগেছে, কত টাকা উঠেছে, কত টাকা লেগেছে, কি তার ফিস ছিল, কত টাকা জমা দিতে হয়েছে। শোনো, এগুলো যদি বলে না, কারণ লয়ার এখন চারিদিকে, বা লয়ারের সঙ্গে ধরো রিলেটিভ আত্মীয় স্বজন সবাই আছে, যখনই বলবে হাইকোর্টের উকিল আমার কাছ থেকে এত টাকা নিয়েছে, সাথে সাথে আরেকটা উকিলকে ফোন করে জিজ্ঞেস করে নেবে কত টাকা এইসব কেসে করতে গেলে কত টাকার মিনিমাম মানে ম্যাক্সিমাম কত টাকা নিতে পারে। এগুলো হবে, ডিল হবে, এগুলো শুনবে, জানবে, তার জন্যে কত টাকা কি না। কিন্তু
বাংলাদেশ থেকে কত টাকা কিষাণুর জন্য গিফট এলো, কত টাকা কিষাণু পেলো, কতটা গিফট কিষাণু পেয়েছে, কেন কিষাণুকে গিফট দেওয়া হচ্ছে, কেন অনাথ আশ্রমের বাচ্চাদের দেওয়া হচ্ছে না, কেন টিয়ার বাচ্চার রোগ সারানোর জন্য টাকা দেওয়া হচ্ছে, কেন সেই টাকা কেন কোনো সংস্থাতে গিয়ে দেওয়া হচ্ছে না, সবার কিছুতে ওর খুব ওর ওই ওই শুকনো শুকনো একটা মেশিন আছে না, ওই শুকনো শুকিয়ে গেছে যেখান থেকে কোনো ফল ফল ধারণ করার ক্ষমতা নেই, সেই শুকনো ইয়েতে ওর আগুন জ্বলে পুড়ে ওঠে, জ্বলে পুড়ে যা জ্বলে পুড়ে যা জ্বলে পুড়ে যা। হ্যাঁ, ওর ভীষণ জলে ওই শুকনো একদম খটখটা মাল ওটা ওঠে, যেখানে গিয়ে ভগবান যেখানে গিয়ে ভাগনা ঠকাস ঠকাস বাড়ি মারে। কীরকম তোর ভাগিনা তোকে মানে ঠাপার ঠাপ দিয়েছে, আর তোর কেমন দেখ বেদনাদায়ক হয়ে তুই কেমন লাফাচ্ছিস। না, তুই এই লাফাচ্ছিস ভিউজ, তুই দেখছিস যে ভিউজগুলো কমছে, কন্টেন্ট ধরে রাখতে হবে, মার্কেট ধরে রাখতে হবে, সবসময় জমজমাট একটা মার্কেটিং তৈরি করতে হবে, কারণ তোর না ঘরে আছে শান্তি, না তোর মনে আছে শান্তি, না ভগবান তোকে খুশি হওয়ার মতো কোনো জিনিস দিয়েছে যে যেটাকে দেখে তুই কিছু সময়ের জন্যে খুশি হবি, কিচ্ছু দেয়নি। তুই ভগবানের কাছে কিচ্ছু পাসনি, শুধু তোকে মানে কতজন তোর মাকে ঠাপিয়ে তোর মতন একটা নিকৃষ্ট নোংরা প্রাণহীন বস্তুকে জন্ম দিয়েছে। তোর মা মানে কত পুরুষের সাথে লাগিয়েছে তার কোনো ঠিক নেই, কারণ তুই আমার মেয়েকে টানবি, তোর শোন, তুই আমার মেয়েকে টানবি, আমি তোর মাকে, দুই বোনকে, তোর বাপকে নিলাম করব। চল চল দেখি, চল তোর ওই শুকনো খটখটা ওই চেনাতে কত দম আছে, চল দেখি তুই লাগা, তুই আমার মেয়েকে নিয়ে বলবি, আর আমি তোর দুই বোনকে একবার বাজারে এরম 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 করে বিক্রি করবো। পতিতা পতিতা টাইটেলে লিখিস না, পতিতা লয়ে নিয়ে গিয়ে বসাবো, এক একটা সব সেই মাতাল ড্রেনে পড়ে থাকা সেই সব লোকগুলোকে দিয়ে তোর বোনকে একদম র্যান্ডামসে শুধু তুই আমার মেয়েকে নিয়ে বলবি তো, আমি তোর দুই বোন, সদ্যজাত বাচ্চা একটা জন্ম দিয়েছে না সেই বোন, আর তোর যেটা রয়েছে কুমারী সেটা, আর তোর মা, তিনজনকে একসাথে নিয়ে খেলবো। এই দেখ খেলা হবে, এরকম খেলা হবে, খেলা অত সস্তা না। সীমা মজুমদার অত দুর্বল না, বা সীমা মজুমদারের মেয়ে অত দুর্বল না যে তুই বললি আর আমি কাঁদতে বসলাম। চল ফট দেখে গি। তো চলো তোমাদের আরও একটা কিছু কথা হচ্ছে, আজ খুব ভালো লাগছিল ইপসিতার ভিডিওর যে ওই মন্টির যে খিস্তিগুলো দিয়েছে, আমি ভাবছি ওই প্রত্যেকটা খিস্তি এখন অ্যাপ্লাই করব এই দালালের জন্যে, কেমন লাগবে। এবার আমি বলি, ওর চ্যানেল, ও কাকে নিয়ে ভিডিও করবে, ও কখন কি বলবে সেটা ওর ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ও জুতো খাবে যখনই ভুলকে ঠিককে ভুল বলবে, ও জুতো খাবে। আমার কন্টেন্ট, আমি কোথায় যাব, আমি কাকে ভালোবাসবো, তার আমি ভালো গুণগুলো লোকের কাছে তুলে ধরবো, সে ভালো করছে, সে সমাজের জন্য ভালো এবং সে খারাপ কিছু করেনি, সেটা যদি আমি সমাজের কাছে তুলে ধরি তাহলে সেটা তো নিশ্চয়ই পাচাটা হয় না, তাই না। তুই চাচ্ছিস, তুই একটা ভুলকে লোককে বলছিস তোমরা চোখে ন্যাবা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ না, তোমরা এই করতে পারছো না, তোমরা কি কানা, তোমরা কি কানে শোনো না, তোমরা কি এই, হ্যাঁ তুই ভুলকে বলছিস ঠিক দেখতে, তোর ভিউয়ার্সরা তোকে গালি দেয় কেন রে? যেসব ভিউয়ার্সরা তোর সমস্ত সব ভিডিও দেখে, তোর খারাপ ভিডিও দেখে, তোর ভালো ভিডিও দেখে, তোর পাশে অল টাইম যে কোনো মুহূর্তে যে কোনোভাবে তোকে সাপোর্ট করে, তারা তোর এই খারাপ ভিডিওগুলোকে মেনে নেয় না কেন? কেন মেনে নেয় না? তারা কেন বলে যে তুমি ভুল করছো, তুমি আবারও ফাঁসবে, তুমি আবারও ভুল করছো, একে বিশ্বাস করো না? তারা যে তোকে ভিউজ দেয় আর এবং তারা যে তোকে যেভাবে বলে যে সঠিক পথগুলো দেখায় যে তুমি এটা করো না বা এটা করো না, তাদের কথাগুলো শুনিস না কেন? ও না বাপ বাড়া না ভাইয়া, সবসে বাড়া রুপাইয়া। তুই জানিস গালাগালি খায়, ঝাঁটা খায়, লাথি খায়, জুতো খায়, যা খায়, কিন্তু ইনকাম তো হয়। দেখ, সুইপারও ইনকাম করে, অফিসারও ইনকাম করে। এখন সত্যিকারে বলছি, সুইপারদের মায়না যথেষ্ট বেশি, বরং একটা স্কুল টিচারের মানে এই নিচু ইয়েতে যে যারা কাজ করে তাদের থেকে একটা সুইপারের মায়না অনেকটাই বেশি থাকে। এখন সুইপাররা যখনই পার্মানেন্ট হয়ে যায় তখন কিন্তু তাদের মায়না ভালো থাকে, কিন্তু সম্মান একজন মাস্টার আর একজন সুইপার, আমি কাজ কোনোটাকেই ছোট বলছি না, একজন শিক্ষক তাকে দেখলেই যেখানে দাঁড়াবে সেখানেই প্রণাম করবে আর তার পা ছুঁয়ে আশীর্বাদ দেবে, তার কাছে শিক্ষা নেবে বা ভালো কিছু শেখার আশা করবে। কিন্তু একজন সুইপার সে তো শুধু আমাদের নোংরা আবর্জনাকে পরিষ্কার করে যাবে। তার মানে তুই কি সেই, তুই নোংরা মানে যত পরকিয়া করবে, যত অন্য পুরুষের সাথে যারা থাকবে, যারা তাদের বাচ্চাকে খেতে দেবে না বা বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করবে, আর তুই তাদেরকে সাপোর্ট করে যাবি। তার মানে দেখ, তোর কাজ, সুইপারের কাজ, তুইও ভালো সমাজ সেবামূলক কাজ করছিস, সুইপাররা কখনোই
সমাজের বাইরের কাজ করে না, কখনোই কেউ কাউকে ছোট মনে করো না, কারণ কাজ ইজ কাজ। আমার মনে হয় ওকে সুইপারের সাথেও তুলোটা করে ভুল করছি। ওই ড্রেনের ভ্যাট যেগুলো সুইপাররা কোদাল দিয়ে তুলে ওই এক কোনায় জড়ো করে রাখে না, ভ্যাট, তুলে ওই ভ্যাট যেগুলো ড্রেনে দেখবি ড্রেনের পাশে জমা করে করে রাখে না, নোংরা দিয়ে ড্রেনটাকে কাঁচিয়ে পরিষ্কার করে দেয় সুইপাররা। তার মানে ওরাও বেশ একটা ভালো জায়গায় আছে। তুই তাতেও পড়িস না, তাতেও পড়িস না, তুই এত নোংরা। তুই আমার মেয়ের যদি একটা চুল ছিঁড়তে পারিস, ভাববো তুই বাপের বেটি। তোর ওই যে শুকনো খটখটা যেটা থেকে কোনো ফল বেরোয়নি, তোর ওইখানকার দম আছে, তুই দেখা। তুই আমার মেয়ের একটা চুল ছিঁড়ে দেখা, তোর আমি হাত পা গুড়িয়ে একদম গুড়িয়ে কুড়মুড় করে দেবো। কী করে নিস রে তুই, কী করে নিস এত লোকের গালি? তোকে এত লোক গালি দেয়, এত ভিউয়ার্সরা গালি দেয়, এত ক্রিয়েটার্সরা গালি দেয়, তোর এগেনস্টে ভিডিও নামে পার ডে 10টা 15টা 20টা বেশি হবে। যে কত মানে নতুন ক্রিয়েটার যারা নতুন ভিডিও চ্যানেল খুলছে তারাও তোকে গালাগালি দেয়, তারাও তোকে ডাইনি বলে সম্বোধন করে। দেখ তুই কতটা নিকৃষ্ট, কতটা নীচ, কতটা কিট। তুই একটা দুধের শিশুকে লোকে ভালোবেসে গিফট দেয়, যেখানে ওরা গিফট চায় না, তুই সেখানে জ্বলে পুড়ে যাস। তুই আমার মেয়ের তো স্ট্যান্ডার্ড দেখে তুই জ্বলবি। আমার মেয়ের অ্যাশো আরাম জিন্দেগি, আমার মেয়ে যেরকম ফিগার, আমার মেয়ের যেরকম কথাবার্তা, আমার মেয়ের যেরকম স্টাইলিশ, সেগুলো দেখে তো তুই জ্বলবি। তোর বোনটা দেখেছিস কুমড়ো পটাশ, দেখেছিস চেহারা দেখেছিস? হ্যাঁ, একটা কুমড়ো আধামড়ি খাসি। তুই গামলাকে খাসি বলছিস? তুই তোর ওই বোন দুটো আধামড়া খাসি। তোর মা তো তোর মুখের দিকেও তাকায় না। ছি, তোর মা তোর মুখের দিকেও তাকায় না। তুই আবার বলিস এদের দিকে ক্যামেরা ঘোরালেই এরা মুখ সব ঘুরিয়ে রাখে। তোর কাজের জন্যে তুই যে কাজ করেছিস সেখানে তোকে দেখলে ওরা মুখ ঘুরিয়ে রাখে, তোর ক্যামেরায় ওরা আসতে চায় না। আর দেখ যে বোঝে না সে করে হ্যাঁ, কারণ উনি একটু মানে একটুখানি মানে ইয়ে আছে দেখেই বোঝা গেল যে বুদ্ধিতে কমা আছে। অসভ্য নোংরা ইতর। তুই কাকে সাপোর্ট করবি না করবি, আর তুই খারাপকেই সাপোর্ট করবি। তুই কেন তাহলে এখন তুই বলছিস এরা তোর কন্টেন্ট, আর একসময় তুই বলছিলি আমার মানবিকতার দিক থেকে একটা মেয়েকে যেভাবে অত্যাচার করা হয়েছে, একটা মেয়েকে যেভাবে কষ্ট দেওয়া হয়েছে, একটা মেয়ের ওপরে যেভাবে টর্চার হয়েছে, সেই মানবিকতা দেখিয়ে তুই ওর পাশে দাঁড়িয়েছিলি। আজকে কি হলো? আজকে যে ছেলেটা হাত ধরে এসেছে সে ছেলেটা খারাপ? ছেলেটার সাথে তো দীর্ঘ সময় তুই ফোনে কথা বলেছিস। আজকে কল রিভিল করছে আরস হচ্ছে বাংলাদেশের কুলাঙ্গার। বাংলাদেশ থেকে প্রচুর মানুষ তোর ভিডিওতে ভিউ দেয়। প্রত্যেক বাংলাদেশবাসীকে হাত জোর করে বলবো ওর ভিডিও দেখো না, ওর ভিডিও দেখো না। ও বাংলাদেশবাসীকে রীতিমতো ছোট করে। কই আমরা তো ইন্ডিয়ায় থেকেও আমরা তো নোংরাটাকে নোংরা বলি, কখনোই কোনো দেশ নিয়ে কথা বলি এটা বাংলাদেশের কুলাঙ্গার, এটা ইন্ডিয়ার কুলাঙ্গার কখনো বলি? যে খারাপ, যেটা খারাপ তাকে বলবো। বাঁদর, লম্পট, ইতর, জানোয়ার, পার্টিকুলার একটা মানুষকে বলবো। দেশ নিয়ে কথা বলা কি? দেশ নিয়ে কথা বলা কি? প্রত্যেকটা বাংলাদেশ মানুষকে বলবো, বাংলাদেশবাসীকে বলবো, তোমরা যদি সত্যিকারের তোমাদের দেশপ্রিয় হয়ে থাকে, তোমরা যদি বাংলা ভাষা মানে তোমাদের মাতৃভূমিকে যদি তোমরা ভালোবেসে থাকো, কখনোই ওই দালালের ভিডিও দেখবে না। ওর এত বড় বড় কথা, ওর কথার ওর মুখের জুতো মেরে জবাব দেবে। বাংলাদেশ ও দেশ আমাদের মাতৃভূমি, সব এখন নয়। আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান সব আলাদা হয়েছে, একটা সময় সব এক ছিল। হ্যাঁ, ভারতেই বলে নানান ভাষাভাষীর মানুষ ভারতবর্ষে বসবাস করে। তুই কি করে এরকম করে বাংলাদেশ, ভারত, ইন্ডিয়া, পাকিস্তান এগুলো করিস? জানোয়ার মেয়ে ছেলে, অশিক্ষিত ডিগ্রিধারী, পারফেক্ট নাম তোর জন্যে। জানোয়ার একটা, পড়াশোনা শিখেছে মানে মনে হয় লাথি মেরে পরে মুখ চোখ ভেঙে রেখে দিই। আর আমার লাথি খাওয়ার জন্যই ও ঘুম চোখ খুলে উঠেই ওইগুলো লিখে বেড়ায়। হ্যাঁ, ওর টাইটেলে ও দেখেছে আমাকে নিয়ে ভিডিও করে ওর রেভিনিউটা ভালো মোটা পেয়েছিস কিনা বল? দেখ তাহলে গুটা অ্যাকচুয়ালি তুই আমার চেটে খাস। কালকে আমি বললাম তুই আমাকে নিয়ে ভিডিও করবি না, দেখ তুই নির্লজ্জ। দেখ তুই কি আমাকে দেখেছিস পতিতালয়ে মানে দেহ ব্যবসা করতে দেখেছিস? তুই টাইটেলে পতিতা লিখেছিস কেন? তুই সব জায়গায় পতিতা লিখিস কেন? যখন না জুতো নিয়ে পতিতাপট্টি থেকে ওই জুতো নিয়ে এসে জুতো দিয়ে তোর মুখে মেরে মুখ লম্বা করে দেবো, জানোয়ার মেয়ে ছেলে, অসভ্য ইতর। তুই দেখেছিস আমাকে সন্দীপের সঙ্গে শুতে? তুই দেখেছিস সন্দীপ তারাপীঠে ওর বিছানা থেকে ঘুম থেকে উঠে ও আবার আমার বিছানায় চলে এসেছে? দেখেছিস? হ্যাঁ, খেয়াকার দন্ত ন কয় দিদি মানে মনে হয় বলে দিই সন্দীপদের বাগান থেকে কচুগুলো নিয়ে এসে ওর একবার আচ্ছা করে একবার সামনে আর পেছনে ঢুকিয়ে এরকম করে দাঁড় করিয়ে দিই। তুই দেখেছিস?
তুই দেখেছিস সন্দীপের সাথে আমাকে থাকতে? সন্দীপের সাথে সন্দীপের মাকে থাকতে তুই দেখেছিস? অসভ্য জানোয়ার, তোর ওই সুপারি না খামচে একবারে উঠিয়ে নিয়ে আসবো। তোর ওই সুপারি দুটো হাতের সাইজ দেখেছিস? সুপারি দুটো এরকম করে ধরে এইরকম করে খামচে নিয়ে আসবো। জানোয়ারের বাচ্চা, তোর মা পাক্কা জানোয়ার, তোর বাপ আরো বড় জানোয়ার, তার জন্য তুই এইরকম অসভ্য জন্তু বেরিয়েছিস। তোর মা বাবার শিক্ষা নেই, তুই আমার মেয়েকে টানবি না, আর আমি তোর মা বাবাকে উঠতে বসতে জুতাবো। চল, তোর মা বাবা কত জুতো খাবে, চ দেখি। তুই আমার মেয়েকে টানবি আর আমি তোর মা বাবাকে ছেড়ে দেবো? কখনোই ছাড়বো না, কখনোই না। কথা বলবি ভেবে চিনতে বলবি। 1:1 আমার সাথে লড়। তোর ভাগিনার সাথে তুই রাত কাটাস, তোর ভেড়ার সামনে তুই তোর ভাগিনার সাথে শুয়ে থাকিস। নাহলে কখনো কোনো মহিলা তার স্বামীর সঙ্গে ইন্টিমেট টাইম, যেটাকে বলা হয় গভীরতম গভীর সময়ে, কখনো পর পুরুষের ফোন তোলে না, যেটা তুই তুলেছিস। এবং তুই নিজে লাইভে বসে স্বীকার করেছিস ওর ফোনটা আমি এই টাইমে তুলেছিলাম। জানোয়ার মেয়ে ছেলে, ভুলে যাস না? যখন গা পাও তখন তুমি ভুলে যাও, তুমি পরে তোমার মনে পড়ে না। জানোয়ার ও মানে মানে মনে হচ্ছে কি ওর সব কটা করে খাবলে ওর সব মানে আমি একবারে এক হাতে ওকে একবারে আলু ছানা করে দেবো। কে আছে যে স্বামীর সাথে পার্সোনাল, যেটা গভীর সময় কাটানোর সময় কোনো অন্য কেউ, সে যত বড় ক্রিয়েটার হোক, যে হোক, কোথাকার কোন বাল হোক, তার ফোন বাজবে আমি তুলবো? আর বাজবে কেন ফোন? আমি আমার পার্সোনাল সময় কাটানোর জন্য ভিডিও, যেমন আমার পার্সোনাল কাজের সময় যখন ওর এরোপ্লেন মুড করে রাখি, নিশ্চয়ই স্বামীর সঙ্গেও যখন থাকবে তখন ওরকমই ফোন সাইলেন্ট থাকবে, কারণ ওদের মিলন ভীষণ গুরুত্বপূর্ণ, তবেই তো ওই ফল আসবে। সেই সময় তুই তোর ভাইয়ের ফোন ধরেছিলি কেন? হ্যাঁ, তুই তো তোর ভেড়ার সামনেই তোর ওই ভাগিনার সাথে শুস, আর তোর ভেড়া এরকম করে দেখে ট্রেন এলো আর ট্রেন গেল। যদিও তোর বরের ভিডিও আমি কোনোদিন দেখিনি, সবার ভিডিও থেকে এটাই কালেক্ট করেছি। বন্ধুরা ট্রেন আসছে, বন্ধুরা ট্রেন যাচ্ছে। নোংরাকে আমি নোংরা একবার নয় 100 বার বলবো। তোর অনেক চুলকুনি লেগেছে, তোকে নিয়ে আমি ভিডিও করিও না, তোকে নিয়ে আমি কিছু বলার মানে ইচ্ছাও করে না। কিন্তু না, তুই তো দেখেছিস যে সীমাকে বললে বেশ ভালো ভিউজ হচ্ছে, সীমাকে বললে বেশ ভালো রেভিনিউ হচ্ছে, সবথেকে বড় ভালো রেভিনিউ হচ্ছে। তাহলে একে এবার বলি, তোকেও আমি এইভাবেই জুতাবো, কন্টিনিউ জুতাবো, জুতিয়ে লাল করব, আর নোংরামি পার করে দেবো। খারাপকে সাপোর্ট করবে, তুই খারাপকে সাপোর্ট করছিস করগা, আমরা যাকে সাপোর্ট করছি করি। তুই টেনে টেনে আমাকে টেনেছিলি কেন? হ্যাঁ, ভিউজের জন্য গেছে, তুই করিস না? তুইও তো ভিউজের জন্য ফোন করিস, ফোন কলগুলো রেকর্ড করিস, রেকর্ড করে সেগুলো সবাইকে শোনাস। তুমি ভুলে গেছো না? আতা কেলানে মেয়ে ছেলে, আতা কেলানে তুমি ভুলে গেছো? আবাল চয় সুদয় দীর্ঘি, তুমি ভুলে গেছো? তুমি যখন লোকের সঙ্গে ফোন করো, তার ঘরের খবর নাও, তুই কোন দিন ও বেসিনে থুতু ফেলেছিল আর সন্দীপের বাবা বলেছিল যে বেসিনটা কি তোমার বাবার বাড়ি থেকে এনেছো, না বাপের জন্য বেসিন দেখেছো? তুই দেখেছিলি ও কথাটা যখন বলছিল? শুনেছিলি? দেখেছিলি? ফোন করে জেনেছিস কেন ওর কাছে? হ্যাঁ, ফোন করে খবর নিয়ে জেনেছিস কেন? কোন দিন ও ওড়না দিয়ে ওর মা ওকে ও গ্যাসের মধ্যে কি করতে বলেছিল তুই দেখেছিলি? গিয়েছিলি? মায়াকার গয় দীর্ঘি জানোয়ার, ড্যাশ মার্কা মহিলা, গিয়েছিলি? দেখেছিলি সন্দীপের মায়ের সাথে শুয়ে কি করছে দেখেছিলি? তুই এমনকি যেদিন ওরা মাল রিকভারি করেছিল সেই দিনকে মনে আছে সন্দীপের বাবা মা বিছানাটা নিচে পেতেছিল এবং দুই দিকে দুটো বালিশ দিয়েছিল, মাঝখানে ছোট্ট একটা কিষানোর বালিশ দিয়েছিল, সেই বিছানাটাকে নিয়ে ওর নোংরা ইঙ্গিত করেছিল। মনে আছে তোমাদের? মনে আছে? ওই মাগিকে মারো, মুখে চোখের জুতো মারো, শুয়োরের বাচ্চা। আমার হাতের সামনে পড়লে না তোর একবারে বাবার নাম ভুলিয়ে দেবো, তোকে এমন কানে নিচে বাজাবো না তোর বাপের নামটা তুই ভুলে যাবি। মাগি মানে মেয়ে ছেলে। অসভ্য, একটা লিমিট রাখে, লিমিট। সব কথাবার্তার একটা লিমিট থাকে না, এ তো কোনো লিমিট রাখে না। ও বলছে মানে এতটা গর্ধব, ও বলছে যে কল করেছে সে হচ্ছে দাঁড়াও কি যেন বেআইনি কাজ করেছে, কি যেন বললো বেআইনি, হ্যাঁ
সে তো বেআইনিভাবে ফোন করে সে মানে যার সাথে কথা বলছে সে যে ওর সাথে কথা বলেছে মানে কী ও যে বললো ওর বাবার মাথার মুন্ডু, আমার তো ঘেন্না লাগে ওকে, আমার ওর ঘেন্না লাগে বলে আমি ওর কথাগুলো মন দিয়ে শুনিও না, সত্যিকারে বলতে আমি ওর কথাগুলো মন দিয়ে শুনি না। তুই আমার মেয়ের ছিঁড়ে দেখাস, তোকে ওপেন চ্যালেঞ্জ দেখ, ওপেন চ্যালেঞ্জ করলাম, তুই আমার মেয়ের শুধু একটা চুল ছিঁড়ে দেখাবি, আর আমি তোর হাল, তোর মা, তোর 2 বোন আর তোর বাপের হাল কিভাবে করব শুধু তুই আমার মেয়ের চল। জানোয়ার, পেটের মধ্যে একটা ধরতে পারিনি, তুই কি বুঝিস রে সন্তানের মর্ম, তুই কি বুঝিস? অপয়া, অলক্ষণে, তোর সকালবেলায় উঠে তোর মুখ দেখা মানে পাপ, একদম তোরই মাথা একদম চেঁচে তোকে একটা ঘরে বন্দি করে রাখা উচিত। তুই বলেছিলি না গীতাদির ক্ষেত্রে যে বিধবা হয়ে গেলে তাদের চুল কামিয়ে তাকে ঘরের মধ্যে আটকে রাখতে হয়, আমি বলবো তোর মতো নোংরা মেয়ে ছেলেকে হাত পা বেঁধে মাথার ওটা কামিয়ে তোকে একটা ঘরের মধ্যে বন্দি করে রাখতে হয়, আর ওই তোর শেরুকে দিয়ে 3 বেলা মোতাতে হয় তোর মুখের মধ্যে, তবে গিয়ে তোর বোধহয় শুদ্ধিকরণ হবে, তোর সর্বাঙ্গ পচবে, তোর এরকম গলে গলে পড়বে, দেখিস তুই আমার পেছনে লেগেছিস তো তোর সর্বাঙ্গ পচে গলে গলে পড়বে। আমার মেয়ের দিকে হাত বাড়া, তোর হাত আমি যদি কুটি কুটি না করে দিতে পেরেছি, আমার নামটা পাল্টে দিবি, আমি ইউটিউব ছেড়ে দেবো, আমার নাম পাল্টে দিবি, তোর যদি আমি সমস্ত কিছু কুটি কুটি করতে না পেরেছি, ভগবান তোকে বদিবার জন্য ভগবান রেডি হয়েছে, দেখেছিস তো নরক নরকি। দেখ দীপ্তির লাইভে নিশ্চয়ই শুনেছিস তুই কত জায়গায় গেছিস, তোকে কিভাবে দৌড় করিয়েছে, আর তুই লোকের কাছে এসে কেমন, কিচ্ছুই হয়নি, তুই এতটা কিট, আর তুই তোকে দৌড় করাচ্ছে, আর তুই প্রত্যেকটা ভিডিওয় লোককে এমন করে বোঝাচ্ছিস, লোককে এমন করে বলছিস যেন হচ্ছে আমাকে এই অ্যারেস্ট করতে আসছে, এই অ্যারেস্ট করতে চলে এলো বোধহয়, এই আমি তো আর 1 জানুয়ারি 2024 দেখবই না, আমি জেলেরই ভাত খাচ্ছি, লোকের কাছে তুই এমন প্রেজেন্ট করেছিস, নোংরা চয়সুদয় দীর্ঘি। তুই তো দিল্লিতেও গেছিলি ট্রিটমেন্টের নাম করে তোর দেহের খিদে মিটাতে, কারণ তোর ওই ভেড়া কিচ্ছু পারে কিচ্ছু না। তুই ভেড়া যদি পারত তোর এতক্ষণে তোর ওই টিউব বলছে যে কী জানো বলে, ব্লকেজ খুলে যেত, অ্যাকচুয়ালি ব্লকেজ অবধি যায়ই না, ঢাকিয়ে যে খুলবে সেটা খুলতেই পারে না। ভগবান বোঝে। শোন, অনেকেই নিঃসন্তান, কিন্তু তাদের ভেতরে মায়া আছে, অনেকেই আছে তাদের বাচ্চা কাচ্চা নেই, তারা কৃষাণুকে প্রাণ দিয়ে ভালোবাসে, অনেকে আছে তাদের 2টো বাচ্চা, তারপরেও সে কৃষাণুকে অ্যাডপ্ট করতে চায়, কৃষাণুকে ভালোবাসা দিতে চায়, সে কৃষাণুর সুন্দর ভবিষ্যৎ করতে চায়, অনেকেই আছে, অনেক মানুষ আছে। কৃষাণুর বাবাও প্রাণ দিয়ে জড়িয়ে ধরে থাকতে চায়, কিভাবে বললো যে কৃষাণু এখন আর কারোর হেল্প নিতে চায় না, কেন? ছোটোর থেকে এইভাবে তৈরি হয়েছে, কারণ ওই বাড়িতে সবাই কাজ করে রে ভাই, কেউ শুয়ে বসে থাকে না, তো ওই বাড়ির বাচ্চা ওদেরকে সারাক্ষণ অ্যাক্টিভ, মানে সারাক্ষণ দেখছে সবাই কাজ করছে, ওগুলো দেখে ও এটাই শিখবে, ও এসছে আমার মেয়ের দিকে তাকাবে, তোর একবারে গুলটি এইভাবে ঢুকাবো, লোককে বলেছিস না চোখে ন্যাপা হয়েছে কিনা, তোর চোখগুলো উপড়ে নিয়ে চলে আসবো। অসভ্য জানোয়ারের খুব লেগেছে না, তোমার ওই এস সরকার দেয়নি না, এস সরকারের ল্যাটা মাছটা তোমার মুখে গুজে দেয়নি, এত জ্বলন কেন এস সরকারকে নিতে? এতদিন তোমার এস সরকারের সুনামগুলো কোথায় ছিল? এস সরকারই পারফেক্ট, এমন মানুষের হাত ধরেছে যেখানটায় ওর ভবিষ্যৎটা খুব উজ্জ্বল। প্রথমে রাহুল পারফেক্ট ছিল, রাহুলের ভেতরে কোনো লোভ ছিল না, এস সরকারের ভেতরে কোনো লোভ ছিল না, এস সরকার শুধুই ভালোবেসেছে একে। আর এখন কেন বলছিস? তাহলে তোর অবজারভেশন প্রথমে কোথায় গেছিলো? এস সরকার নাকি এত ভালো যে গামলা যাকে চুজ করেছে সে পারফেক্ট, গামলার জন্য পারফেক্ট, যেমন রাহুলকে চুজ করেছিল মন্দিরা পারফেক্ট, তেমনি গামলাও চুজ করেছে এই ফোকলাকে, মানে এস সরকারকে পারফেক্ট। বাবা ইপসিতা বলেছে কবিতা চোর, তার জন্য কি কষ্ট লেগেছে দেখেছ, মানে কি বলবে, একদিকে টানছে না, দেখছে মানে জুতো কোন দিকে খাবো না, এইদিকে মালকিনকেও খুশি রাখতে হচ্ছে, এদিকে মালিককেও মানে না বললেই নয়, যেহেতু ল্যাটা মাছটা ওর মুখে গুজে দেয়নি, হ্যাঁ ল্যাটা মাছটা গুজে যদি ওইগুলো সব ল্যাটা মাছের যত বমি যদি ওর মুখে করে দিতে পারতো, ইস ও সেটা খেয়ে তবে গিয়ে যদি ওর একটুখানি ফল যদি একটা আটি মাটি বাধ্য, ও সেই জন্যে ও একবারে দগ্ধে মরছে, একবার ওই মানে গালাগালি দিচ্ছে, একবার আবার বলছে
যে এই এস সরকারকে কবিতা চোর এগুলো বলা যায় না। ওর ইগোতে হার্ট, আরে সাবাস, ঠিক করেছে। ইপসিতা পারফেক্ট, প্রত্যেকটা জায়গায় জুতিয়েছে। লোভী ইতর যেমন লোভী, তুই ওই যে যেমন বললি না ডায়াকার হাস্যদন্ত না এসে তুই বললি না বাপ বারানা ভাইয়া সবসে বারা রুপাইয়া। শোন, রুপাইয়া যদি দেখতাম না সব থেকে ইউটিউবে লাগাতার বিভৎস পরিমাণে আমি ইনকাম করতে পারতাম। আমি যে ইনকামগুলোকে ইনকাম ভাবি না, আগে ভাবি ভালোবাসা। আর সেই ভালোবাসাটাই প্রত্যেকটা ভিউয়ার্স আমার চোখে দেখেছে যে না, এই সীমা মজুমদারি যে একটা মানুষ যে সন্দীপদের বাড়ি যায়, যেখানটায় কোনো লোভ বা ভিউজের জন্য যায় না, শুধুই যায় ওদের কাছে ভালোবাসার খাতিরে। আর তুই সেটা এখন দেখছিস যে গামলার সাথে রিলেশন রাখলে বা এই যে ম্যান্ডির সাথে রিলেশন ছিল, ম্যান্ডি তো তোকে মুখে লাথি মেরেছে, নাহলে তো ম্যান্ডির পা তো শেষ দিন অবধি চাটার চেষ্টা করেছিলি। ভাবছি যে রাখলে যে না ফায়দা হচ্ছে না, তুই ঘাটাতেই চলছিস, গালিও খাচ্ছিস, ভিউজও পাচ্ছিস না, তাই তোকে ডিফেন্সে মানে বিপরীত দিকে বইতে হলো। তুই নাকি ও নাকি বলেছিল, ও অনেক কথা বলেছিল, সেগুলো তোমরা শোনোনি। ও একবার বলেছিল তুই যদি মানুষ হয়ে থাকিস, তোর যদি লজ্জা থেকে থাকে, তোকে বলছি তুই যেন ওই শ্বশুরবাড়ি ফিরবি না, সেটা বলেছিল গামলা প্রথম একটা ভিডিও নামাবার পর। তুই কেন 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 রে কেন আমার মুখ না দেখালে টাইস বসবেন না তো তোর বাড়িতে? তারপরেই ও ভিডিও নামিয়েছিল, বলেছিল তোর শরীরে যদি মানুষের রক্ত থাকে, তুই যদি আমাকে দিদি বলে থাকিস, যদি আমাকে দিদি মেনে থাকিস, ওই শ্বশুরবাড়িতে ফিরবি না। তখন ও জানে না যে ওকে ওর বাচ্চার প্রয়োজন, তখন জানতো না যে ও যে সরকারের হাত ধরেছে সে সরকার খারাপ, জানতো না, সব জানতো। ও নিজেকে এত পণ্ডিত দেখায়। হ্যাঁ, ও তো দূর থেকে কণিকাদের বাড়ি দেখে বলে দেবে কণিকার ভাগ্নিয়ে এসেছে, সেটা হচ্ছে বেবি সিটার, এবং কণিকার শাশুড়ি হচ্ছে আয়া। ও দূর থেকে ওর এত অভিজ্ঞতা, ও বলে দেবে, ওর এত অভিজ্ঞতা বলে দিতে পারে যে কণিকার শাশুড়ি হচ্ছে আয়া আর কণিকার ননদের মেয়ে হচ্ছে বেবি সিটার। কণিকার ননদের মেয়েকে দেহ ব্যবসা করাচ্ছে, এবং ওরা দুই ননদ বৌদি মিলে চামড়ার ব্যবসা করে, এবং বাড়িতে নেতারা আসে। ও গয়না কিনেছে সেটা না, ও দূর থেকে দেখে বলে দিচ্ছে ওটা হলমার্কের নয়। ও ওর নিজের গলা থেকে কানের থেকে বের করে এইরকম আতস কাজ দিয়ে দেখাচ্ছে, দেখো হলমার্ক হলে এরকম হয় আর হলমার্ক ছাড়া এরকম হয়। তারপরে যখন হাতে নাতে ধরা পড়লো তখন বলছে ও যেই দোকান থেকে হারটা বানিয়েছে সেই দোকানদারের হার সোনা ভালো দেয় না। ভাবো ওর কত উঁচু লেভেলের ওর অভিজ্ঞতা। তা তুই বুঝতে পারি এই মায়াকার গয়দের ঘি, খায়াকার দন্ত না কয়দের ঘি, এই বেশ কিরে জানোয়ার, এই জন্তু, তুই এই দেখে বুঝিস নি এস সরকার খারাপ বা এস সরকার মাতাল? তুই কন্টিনিউ সন্দীপকে চুল্লুখোর চেঁচিয়ে গেছিস। তুই যখন ওর সঙ্গে ফোনে কথা বলেছিস বুঝিস নি ও মাতাল? হ্যাঁ, আমরা প্রত্যেকটা মানুষ, তুই ছেলেটা সারাদিন পরিশ্রম করার পর 10টা-11টা বেজে গেলে ছেলেটা চোখ লাল হলে বলছিস মাল খেয়ে দেখো লাইভ করতে বসেছে। তুই দেখেছিলি ও মাল খেয়ে লাইভ করছিল? এই জানোয়ার মেয়ে ছেলে, এই ওই শুয়োরে, তোর মা কি শুয়োরের সঙ্গে ঠাপাঠাপি মেরিয়েছিল? কিরে তোর মা কি শুয়োরের সাথে ঠ্যাকার পর ঠ্যাকার পয়সি ঠাপি করেছিল? হ্যাঁ, তোর মতন এরকম উল্লু বেরিয়েছে। কিরে খচ্চর কোথাকার, তুই একদম পারফেক্ট একটা তোর নাম খচ্চর, খচরি মেয়ে ছেলে, খচরি কোথাকার, এই খচরি, এই জানোয়ারের খচরির বাচ্চা, খচরির বাচ্চা, খচরি, তোর মা এক খচরি, তুই আর এক খচরি। তুই কি সন্দীপকে চুল্লু খেতে দেখেছিস? তুই সন্দীপকে চুল্লুখোর বলতিস? তোমার না মানে মনে হচ্ছে কি তোমার ঘাড় একবার গিয়ে আমি এইরকম করে ধরে মুটকে দেবো। তুমি আমাকে চেনো না, চেহারাটা দেখে নিবি সন্দীপের লাইভে আমার, দেখেছিস তো? তোর মুখের ওপরে যদি আমি বসি তোর সব হাড় কটা মর 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 করে ভেঙে যাবে, বুঝেছিস? আর তুই যে এইরকম করে আমার ওই যে গুহাতে ঢুকবি, আমি গুহার দরজা একবার বান্ধ হো যা সিম বন্ধ করে তোর ওর ভেতরেই তোকে পচিয়ে মেরে দেবো, বুঝেছিস? ঢোকা সহজ, বেরোনোটা অত সহজ না। তোমার বেলায় তুমি সব কাজ করছো, তুমি সত্যি কথা তুলে ধরছো, আর বাদবাকি লোক সব মিথ্যে কথা তুলে ধরছিল, তাই না? বাদবাকি লোকের পেছনে তুমি প্রত্যেকটা ভিডিওতে ওর প্রচুর ভিডিও দেখে নাও, সব পতিতা মানে কি? ও কি দেখেছে আমার দেহ ব্যবসা করতে? তুই তোর ভাগিনার সঙ্গে শুস, আমি দেখেছি। হ্যাঁ, আমি প্রমাণ দেবো, চল নিয়ে যা আমার নামে কেস করবি, আমি প্রমাণ দেবো তুই তোর ভাগিনার সঙ্গে শুস, তোর পাড়ার লোক প্রমাণ দেবে, কল রেকর্ড আছে।
এছাড়াও তুই তোর বান্ধবীর ছেলের সাথে গাঁড় মারামারি করেছিস, প্রুফ আছে। চ্যাট করিস, নোংরা চ্যাট, অসভ্য মেয়ে ছেলে, পয়সা তুলিস, ভিকিরির বাচ্চা। এই ভিকিরির বাচ্চা, তোর বুকের ভেতরে জ্বলে যাচ্ছে। পিয়া যেহেতু টাকা তুলেছে, পিয়ার চিকিৎসায় এখন টাকাটা কম লাগবে, সেই জায়গায় তুই জ্বলে পুড়ে মরছিস। তার মানে পিয়া এতগুলো টাকা তুলে ফেলেছে, পিয়ার টাকা তো কম লাগবে, তার মানে এতগুলো টাকা পিয়া জমে গেল। এই বাবা, পিয়ার ছেলের রোগ দেখিয়ে পিয়া এতগুলো টাকা তুলে নিল, এতগুলো টাকা ওর ভেতরে রয়ে গেল। তুই এই হিংসায় জ্বলে পুড়ে মরছিস, এই হিংসায় তোর ফ্রাস্ট্রেশন। এই কারণে এত ফ্রাস্ট্রেশন। একটা ছোট বাচ্চা, তার চিকিৎসায় আইবিএম না কি করবে, সেটাই অনেক খরচ, সে টাকাটা ওঠেনি। যেটুকু উঠেছে তার ভেতরে যেটা, এটাও তো চিকিৎসা করছে, এখানে গেলেও তো একটা টাকা লাগে। আরে প্রত্যেকটা মানুষ তার বাচ্চার সুস্থতা কামনা করে টাকাটা দিয়েছে। আমি একটা জিনিস বলেছি, তোমরা কাকে দিচ্ছ? একটা অসুস্থ বাচ্চার মাকে দিচ্ছ। সেই টাকাটা তার অসুস্থ বাচ্চার মা যদি বাচ্চার পিছনে খরচ না করে অন্য কিছুতে খরচ করে, সেটার বিচার কে করবে? ভগবান করবে। তোমরা কি কাজে দিলা? তোমরা দিয়েছো বাচ্চার ট্রিটমেন্টের জন্য। এই যে পিয়া যে বলছে যে আমার কাছে যে টাকা উঠেছে, সেই টাকার যেটুকু যদি কেউ ফেরত চায়, সে আমাকে অ্যাকাউন্টে তার স্ক্রিনশট দিক, সে আমাকে এত টাকা পাঠিয়েছে। সবাই ফোনপে গুগল পে করলে তার একটা অ্যামাউন্ট দেখা যাবে, সেটা স্ক্রিনশট মেরে দেখো আমি তোমাকে এত টাকা দিয়েছি। কারণ পিয়ার যে অ্যাকাউন্ট সেটা তো দেখাবেই, তার ফোনে দিয়েছে, সেই অ্যাকাউন্টেই প্রিয়া সেন্ড করে দিল তার টাকাটা, হয়ে গেল। আর যে নেবে না, যদি কোনো অসুস্থ বাচ্চা প্রিয়ার কাছে হেল্প চায়, বা ও তো এখন যেহেতু থ্যালাসিমিয়া ম্যালাসিমিয়া এইসবের জন্য যাচ্ছে, নানান জায়গায় যাচ্ছে, কোথাও না কোথাও কি কোনো বাচ্চাকে একটু ও হেল্প করলো, ও ডোনেট করলো, ও কিছু টাকা দিল। দেখো, বিন্দু বিন্দুতেই সিন্ধু হয়। আজকে আমরা মন্দিরে টাকাগুলো দান করি, আমরা কিন্তু আমাদের সাধ্যমতো দিই। মাথায় রেখো, হয়তো আমি শেষের দিকের কথাগুলো বলছি। আমরা যে কোনো মন্দিরে গিয়ে না, আমাদের মায়াপুরে একটা জায়গা আছে যেখানটায় তুমি স্বেচ্ছায় কিছু মানুষকে ভোজন করাতে পারো। ওখানটায় কোনো অ্যামাউন্ট নেই, ওখানে একটা বাচ্চা একটা মানুষের ভোজনের জন্যে হয়তো 30 টাকা কি 40 টাকা এরকম বরাদ্দ করা আছে। এবার ধরো তুমি 5টা মানুষকে খাওয়াবে, তাহলে 30 টাকা করে, 3 পাঁচা 1500, এই 150, তাই তো? 3 পাঁচা 15, 150 টাকা। তুমি 150 টাকা দান করলে, মানে ওখানে দিয়ে দিলে, এবং তোমাকে একটা কুপন মানে লেখা দিয়েও দেবে, একটা তোমাকে যে টাকাটা দিয়েছো তার রসিদও দেবে, যে আমি 150 টাকা এখানে দিলাম আমার নামে। সেটা কিন্তু ওখানে আমার নাম হবে না, আমার নাম কোথায় উঠলো? ভগবানের চরণে, যে আমি 5টা বাচ্চার জন্যে 150 টাকা দিয়ে গেছি। এটা কোথাও না, ভগবানের চরণে আমার নামটা উঠলো। সেখানে কিন্তু উনি কি ওই 5টা বাচ্চার জন্য 150 টাকা নিয়ে রান্না করতে বসবেন না। এরকম হাজার হাজার মানুষ, কেউ 2টো বাচ্চার, মানে বাচ্চা বলছি, কেউ 2টো মানুষের, কেউ 5টা মানুষের, কেউ 10টা মানুষের, কেউ 20টা মানুষের, যার যেমন সামর্থ্য সে তেমন ওখানটায় পয়সা দিয়ে যাচ্ছে। কেউ কিন্তু পার্টিকুলার তার নামে না। এবার সমস্ত টাকা একত্রিত করে একটা বড় করে একটা মহাপ্রসাদ হলো, যেই প্রসাদটা ফ্রিতে বিলি হয়। ওখানে গিয়ে যদি আমিও দাঁড়াই, আমাকেও ফ্রিতে দেবে। ওই মহাপ্রসাদটা প্রত্যেকটা দিন ফ্রিতে, সকালবেলা একবার, বিকেলবেলা একবার, 2বার করে ফ্রিতে বিলি করা হয়। তাহলে নিশ্চয়ই আমি প্রতিদিনেরটা দিইনি, আমি কিন্তু হয়তো একদিনে দিলাম, আমরা হয়তো মাসে একবার দিলাম, কি 6 মাসে 9 মাসে একবার দিলাম, কিন্তু তারা তাদের কাজ করে যাচ্ছে। প্রতিদিনই কিন্তু তারা ওই ভোগ রাঁধছে, মহাপ্রসাদ রাঁধছে, আর মানুষকে বিলি করে বেড়াচ্ছে। এগুলো কর্ম না? হ্যাঁ, ওর কাছে দিয়েছিস, ও যেখানে যেখানে যাচ্ছে ও দেখবে, দেখার পর ওর যদি বিবেক থাকে, আমরা কারোর বিবেক জাগাতে পারি না। পিয়ার মধ্যে যদি বিবেক থাকে, কারণ পিয়াও একটা ছোট্ট বাচ্চার সাথে এই যুদ্ধ করে উঠলো, পিয়ার মনের ভেতরে যদি সেই বিবেক, সেই মানে আত্মা নড়াচড়া করে, তখন যদি ভাবে যে না, আমিও এটা নিয়ে গিয়ে এই বাচ্চাটাকে হেল্প করি, ও ও এরকম যদি কয়েকটা বাচ্চাকে হেল্প করে, তাহলে তো তাদের এই যে যারা যারা দিয়েছে টাকাগুলো, সেগুলো কিন্তু পূর্ণ হিসেবে তাদের কাছে যাবে, পিয়ার কাছে যাবে না। পিয়া একটা মাধ্যম, তাদের টাকা, টাকা যার পূর্ণই কিন্তু তার। যেমন তুই বলি না, বাপ বাড়া না ভাইয়া, সবসে বাড়া রুপাইয়া, তেমনি টাকা যার, পুণ্য তার। কিন্তু মানবিকতা এগুলো হারালে হয় না। মাধ্যম একটা কেউ না কেউ থাকে। আজকে সন্দীপদের পাশে ভগবান হয়তো আমাকেই পাঠিয়েছে একটা মাধ্যম হিসেবে, যে যা, তুই যা, দেখ বাচ্চাটার পাশে তুই থাক। নাহলে আমি কোনো দিন টিনাদের রেগুলার ভিউয়ার্স ছিলাম না, তোমরা ছিলে, এটা আমি অনেক ভিডিওতে বলেছি। আজকে এই গামলাকে 5 বছর ধরে মানুষ দেখেছে, 5 বছর ধরে এই মানুষ অভিনয় করে, মানুষ, তুই বলছিস তোর কথা, যে ওর মনের ভেতরে অনেক ব্যথা বেদনা থাকলেও ও হাসি মুখে সবার কাছে দেখিয়েছে। ও যে কতটা সহ্য করতে পারে না, সেটা বলার বিষয় না। তাহলে আমি বলবো 5 বছর ধরে প্রত্যেকটা ভিউয়ার্সকে ঠকিয়েছে,
এখনও ও যে জ্বালা যন্ত্রণা সহ্য করে তোমাদের কাছে হাসি মুখে ভিডিও দিচ্ছে, এখনও তোমাদেরকে ঠকাচ্ছে। তাহলে ও একটা ঠকবাজ, ঠকবাজের দালাল, মহা ঠকবাজ। চলো ভিডিওটা এতটুকু রাখলাম, ভালো লাগলে শুকনো লঙ্কা একদম লাল লাল করে বাটবো, বেটে না তোর শুকনো খটখটাতে একবারে চপচপে করে ভিজিয়ে রাখবো, তার ভেতরে একটা কচু পুড়ে দেবো, একদিকে জ্বলবে একদিকে চুলকাবে। খুব চুলকুনি উঠেছে না, তুমি আমার মেয়ের পিছনে লাগবা, তার মানে তোমার কুটকুট করছে, খুব কুটকুটানি উঠেছে একবারে। আর ওই দিক থেকে তো আরশ খানের বাবার মূল্য এনে তোর পেছন দিকে, তোর মায়ের পেছনে একটা গোজা হবে, তোর পেছনে একটা গোজা হবে। ফালতু ভাগিনার সঙ্গে থাকে ভাগিনাগিরি, অসভ্য। প্রমাণ দে তুই, সন্দীপ আমার সাথে কখন কখন থেকেছে, সন্দীপের মায়ের সাথে কখন থেকেছে। ওই যেদিন ওরা মাল রিকভারি করেছিল সেই বিছনাটার ভেতরে সন্দীপ আর সন্দীপের মাই থেকেছে। সন্দীপের মায়ের পাশে যে জন্মদিনে কেক কেটেছিল সেটা যে সন্দীপের মায়ের প্রেমিক বা সন্দীপের মায়ের যে লোকের গা ঘেঁষতে বেড়ায়, প্রমাণ দিবি, মনে থাকে যেন।